আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরেই ভিজে ভিজে কবুতরগুলোকে খাবার দিচ্ছি। ভাবলাম ছোট একটা ভিডিও করে দিই। ভিডিওটির মেইন উদ্দেশ্য হচ্ছে, একদিকে বর্ষাকাল, একদিকে কবুতরের মল্টিং চলতেছে, আবার অনেকের কবুতরের ঠান্ডা লাগে, অনেক সময় বদহজম হয়। তো এই কারণে আজকে ছোট একটা ভিডিও করে দেব। এখন মল্টিং চলতেছে আমার কবুতরের, যার জন্য আজকে আমি কবুতরকে পানির সাথে কিছু সাপ্লিমেন্ট দিয়ে দিব। পানিটা আমি অলরেডি রেডি করে রাখছি। তো কি দেই আর কতটুকু পরিমাণে দিই সেটা আজকে আপনাদের দেখিয়ে দিব। একটু ধৈর্য ধরুন, আমি পানিটা দেখিয়ে দিই। বৃষ্টি হচ্ছে, সেই সাথে সন্ধ্যা হয়ে গেছে। আপনারা মোটামুটি সবাই জানেন আমি সন্ধ্যার আগেই খাবার দিই। তো আজকে খাবার দিতে দিতে বৃষ্টির মাঝে একদম সন্ধ্যা হয়ে গেল, আজান দিল, যার জন্য একটু রেকর্ডিং অফ করলাম। তো আমি যে কথা বলতেছিলাম, মল্টিংয়ের সময় কিছু সাপ্লিমেন্ট, যেমন এই যে এটা হচ্ছে জিঙ্ক বি। আমার দেখা মতে আমি যত রকম সাপ্লিমেন্ট ইউজ করি, সবচেয়ে বেস্ট একটা জিঙ্ক কম্বিনেশন, সাথে ভিটামিন বি আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে হিউম্যান একটা মেডিসিন, হিউম্যান সাপ্লিমেন্ট, যে কোনো ফার্মেসিতে পাওয়া যায়। এটা মেবি 60-65 টাকা দাম। আপনারা চেষ্টা করবেন, যাদের কবুতর এখনও মল্টিং শুরু করে নাই বা শুরু করে দিছে, গায়ে থেকে পশম পড়তেছে, যেরকম পশম পড়তেছে যাদের কবুতর, খেয়াল করেন, এই যে দেখছেন কেমন ফেদার্স, তো তারা অবশ্যই এই জিঙ্ক বি, এটা লিটারে 5 ml, জিঙ্ক বি লিটারে 5 ml, এটা 5 ml। আর এটা হচ্ছে ক্যালসিয়াম, এটা হচ্ছে ক্যালপ্লেক্স স্কোয়ার কোম্পানির একটা সাপ্লিমেন্ট। এটা ভেটেরিনারি শপেই পেয়ে যাবেন। যতগুলো ক্যালসিয়াম আছে তার মধ্যে এটা হচ্ছে সহজ প্রাপ্য, সহজেই পাওয়া যায়। এর চেয়ে অনেক ভালো ভালো ক্যালসিয়াম আছে, আমার কাছে ছিল, শেষ হয়ে গেছে। আমি সবসময় ইউজ করি পিবি ক্যাল প্লাস, ওইটা খুব ভালো। ওইটা মূলত কবুতর, পশু পাখির জন্য না, ওইটা শুধু করা হয় কবুতর আর পাখির জন্য। আর এটা হচ্ছে আপনার হাঁস, মুরগি, গরু, ছাগল সব কিছুর জন্য। তো আমার কাছে এই মুহূর্তে নাই, সেই জন্য আমি আজকে ক্যালপ্লেক্স ইউজ করতেছি। এটাও ভালো, এটা যে খারাপ তা না। তবে এই ক্যালসিয়াম, এই ক্যালপ্লেক্সটা ইউজ করার ক্ষেত্রে পরিমাণটা একটু মানে চিন্তাভাবনা করে দিতে হবে, কারণ এই ক্যালপ্লেক্সটা কবুতরকে দিলেই আর ডিমের প্রবণতা বেড়ে যায়। ক্যালপ্লেক্স খাওয়ার পর কবুতর ডিম পাড়ার প্রতি মানে ঝুঁকে, মানে ক্যালপ্লেক্সটা ক্যালসিয়াম তো, যার জন্য এটা একটু যদি 19-20 একটু বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কবুতর বেশি ডিম পেড়ে ফেলবে। এতে হিতে বিপরীত, মানে আপনার এখন একদিকে মল্টিং চলতেছে, আবার যদি কবুতর ডিমও পেড়ে ফেলে, তাহলে আপনার কবুতরের জন্য একটা লস প্রজেক্ট, মানে আরও দুর্বল হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন ক্যালপ্লেক্স বা যে কোনো ধরনের ক্যালসিয়াম, যদি পিবি ক্যাল প্লাস পান, পিবি ক্যাল প্লাস, আরও বিভিন্ন রকম যেগুলো ক্যালসিয়াম পাওয়া যায়, হ্যাঁ, ক্যালসিয়াম আপনার ডিএস, যেগুলো পাওয়া যায় আপনারা দিবেন। দিলে ইনশাআল্লাহ কবুতরের মল্টিং শেষ হলে কবুতর ভালো সার্ভিস দিবে। আজকে হয়তোবা শ্রাবণ মাস চলতেছে, তো শ্রাবণ মাসের মোটামুটি মাঝামাঝি সময়, আর 15 দিন পর থেকে ভাদ্র মাস। সবাই চেষ্টা করবেন সবার কবুতরের প্রতি যত্নশীল হওয়ার জন্য। আর মল্টিং নিয়ে এত তাড়াহুড়ার কিছু নাই, এটা প্রাকৃতিক বিষয়, প্রতি বছর অন্তর অন্তর হবে। আর এটা আগে মানে হয়ে যাওয়া বা লেট হচ্ছে কি না, বা আমার কবুতরে এখনও হচ্ছে না কেন, আর ফেদার পড়ে গেছে উঠতেছে না কেন, এটা সম্পূর্ণ একটা ন্যাচারাল টেকনিক, প্রাকৃতিক পদ্ধতি। এটা প্রত্যেকটা কবুতরেরই প্রতি বছর হয়। সো আপনারা চেষ্টা করবেন এক্সট্রা কোনো কিছু না করার। ইনশাআল্লাহ সবার কবুতরের জন্য শুভকামনা রইল, দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।